আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে রেসিপিতে নিয়ে আসলাম রুটি কিংবা ভাত দিয়ে মন ভরে খাওয়ার মতো একটা রেসিপি। আপনি যেটাই রুটি কিংবা ভাতের সাথে যেটা দিয়ে খান না কেন, এটা খেতে অনেক বেশি মজা হয়। আর ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে এই রেসিপিটা। আমরা সবাই জানি এটা খেতে অনেক মজা হয়, কিন্তু পারফেক্টভাবে রান্না করার উপায়টা আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে আমি একটি প্যান নিয়ে নিয়েছি, চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে আমি 2টা মাঝারি সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। হাফ চা চামচ লবণ ও সামান্য একটু হলুদ দিয়ে আলুটা আমি 4-5 মিনিট মতো ব্রাউন কালার করে ভেজে নিব। ভালোভাবে ভাজতে হবে আলুটা। দেখতেই পাচ্ছেন আমি একটু সময় নিয়ে 4-5 মিনিট মতো ভেজে নিয়েছি। ব্রাউন কালার হয়ে গেছে, আমি এই পর্যায়ে উঠিয়ে নেব। এখন আমি আবারও এখানে 3 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম দারুচিনি, বড় এলাচ, লবঙ্গ ও হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে আমি এই পর্যায়ে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে তেলের সাথে ভালোভাবে আমি এ পর্যায়ে ভেজে নিব, যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আদা রসুন বাটার। এখন আমি সামান্য একটু পানি ব্যবহার করলাম গুঁড়া মশলাটাতে অ্যাড করার জন্য। এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মাংসের মশলা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া ও 1 চা চামচ লবণ দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। আর মরিচের গুঁড়াটা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। সবার স্বাদ তো আর একরকম না, কেউ ঝাল কম খায়, কেউ বেশি খায়। আমার পছন্দ মতো আমি অ্যাড করে নিয়েছি। আর মাংসের মশলাটা আমার অনেক বেশি পছন্দ, সেজন্য অ্যাড করে দিলাম। অনেক বেশি মজা হয় মাংসের মশলাটা দিলে তরকারিটা। আমি এখানে দিয়ে দিচ্ছি 500 গ্রাম পরিমাণ কলিজা। দেখতেই পাচ্ছেন আমি চর্বি কলিজা একসাথে মিশিয়ে নিয়েছি, তাহলে খেতে বেশি মজা হবে। এই কলিজা তরকারিটা খেতে ভাত অথবা রুটি যেটাই হোক না কেন অনেক বেশি মজা হয়। আর সামান্য একটু আলু দিয়ে রান্না করলে আর তো কোনো কথাই নেই, বাচ্চারা অনেক পছন্দ করবে, কারণ বাচ্চারা আলুটা খেতে অনেক বেশি পছন্দ করে। আমি ঢাকনা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। এর মধ্যে আমি একবার নেড়েচেড়ে দিয়েছি, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এরপরে এখন আমি ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিলাম, দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। আমি ভালোভাবে কষিয়ে নিব তরকারিটা, সেজন্য। কষানো হয়ে গেলে আমি এখানে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যেহেতু আমি এখানে ভালোভাবে কষিয়ে নেব, সেজন্য আবারও আমি পানি ব্যবহার করেছি। এখানে আমি প্রায় 20 মিনিট মতো কলিজাগুলো কষিয়ে নিয়েছি। যত বেশি কষানো হবে কলিজাটা খেতে তত বেশি মজা হবে। আমি এখানে পানি ব্যবহার করে কলিজাটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি আলুটা ব্যবহার করে দেব, কারণ আলুটা আমি এখানে 4-5 মিনিট মতো কষিয়ে নিব। তাহলে খেতে আলুটা মজা লাগবে, তরকারির মধ্যে অনেক ভালো লাগে খেতে এভাবে করলে। আর আলুটা ভেজে যদি রান্না করা হয় তাহলে তরকারির টেস্টটা অন্যরকম হয় আর খেতে বেশি মজা হয়, আমার কাছে সেটাই মনে হয়। তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে আমি 4-5 মিনিট মতো আলুটা কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি এখানে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমি কাঁচামরিচ অ্যাড করেছিলাম আলুর সাথে 3টা পরিমাণ। আমি মুখটা একটু চিড়ে নিয়েছিলাম কাঁচামরিচগুলোর, যেন ফ্লেভারটা বের হয়ে আসে। এখানে আমি হালকা একটু পানি ব্যবহার করলাম, অল্প একটু, কারণ কলিজা ও আলুটা সেদ্ধ হয়ে গেছে। জাস্ট আমি ঝোলের জন্য একটু পানি ব্যবহার করলাম। আমি একদম শুকনো শুকনো করে ফেলবো। 5 মিনিট পরে আমি আবারও ফিরে আসছি। 5 মিনিট মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। এখন আমি 1 চা চামচ পরিমাণ এখানে গরম মশলার গুঁড়া ব্যবহার করলাম। গরম মশলার গুঁড়াটা শেষে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এখন এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো করে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব তরকারিটা, তাহলে খেতে অনেক বেশি মজা লাগবে। দেখতেই পাচ্ছেন 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। কতটা পরিমাণ লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা হয়েছিল। আমি রুটি দিয়ে খেয়েছিলাম, অনেক মজা হয়েছিল খেতে। আপনারাও এইভাবে রান্না করে দেখতে পারেন, অনেক মজা হয় খেতে। আর ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। পরিবেশন করে দেখাচ্ছি আমি, দেখতেই পাচ্ছেন অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করছি রেসিপিটা। অনেক মজার একটা রেসিপি, আশা করছি সবার অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।